আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি ছোট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম অনেক দিন পর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো। আজকে অনেক দিন পর সকালের নাস্তায় ভাত ভাজি, ডিম আর আলুর ভর্তা। আজকে এটা আবার আমার ছেলে মেয়ে দুজনের পছন্দ, তো আজকে আয়ানের বাসায় দেখে আমি এটা করলাম। আজকে সকালে রুটি খাবে না ওরা, রুটি বানানো আছে, তাই ওদেরকে একটু ভাত ভাজি করে দিলাম আর ডিম ভেজে আলুর ভর্তা। মাঝে মাঝে খাবার চেঞ্জ করে খেতে ভালো লাগে। আমি আজকে মার জন্য জাম বানাবো, তাই এরকম একটা বক্স নিয়ে নেব। আর এই বক্সের মধ্যে কয়েকটা জাম নেব। জাম নিয়ে একটু লবণ মরিচ মাখা দিয়ে দেব। দিয়ে এটা বন্ধ করে নিয়ে এভাবে নিচে কোনো কাপড় বা কিছু নিয়ে এলে এভাবে ঝাঁকাতে হবে। কিছুক্ষণ ঝাঁকালে দেখা যাবে যে এরকম হয়ে যাবে। এটা একটা বলে কোনো ছোট একটা বাটিতে রেখে এখানটায় আমাদের আরও কয়েকটা জাম আছে, এগুলো খালি এইভাবে একটা লাইন দিয়ে ভিতরে দিয়ে দেবো। এভাবে আমি বাকি সবগুলো এভাবে কয়েকটা লাইন দিয়ে এটার মধ্যে নিয়ে আবার এভাবে দিয়ে দেবো। এবার আমরা সব বাকিগুলো আমার ছেলে আপনাদের সাথে তার জাম বানানোটা শেয়ার করেছে, সে বানিয়ে সবাইকে বাটিতে করে দেয়। A few moments later. আজকে আমি অন্যরকম ভাবে লাউ রান্না করেছি। এখানে লাউ, তারপরে এক মুঠ মুসুরির ডাল, তারপর অল্প অল্প করে ময় মশলা, কারণ লাউর মধ্যে মশলা কম দেওয়া হয়, দিয়ে একটা সিটি দেওয়ার পরে, একটা না দুইটা সিটি দিয়েছি। দুইটা সিটি যখন দেওয়া হয়েছে, তারপরে যে চিংড়ি মাছ, একটু রসুন, আগে রসুন আর পেঁয়াজটা শুকনো মরিচটা দিয়ে একটু হওয়ার পরে, ভাজা খয়েরি হওয়ার পরে এই যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখন এটা ঢেলে দিব। এই যে লাউটা ঢেলে দিছি, আর একটা বলক আসবে, তারপর ধনিয়া পাতা দিয়ে দিব। লাউর মধ্যে ধনিয়া পাতা অনেক মজা লাগে। কে কীরকমভাবে লাউ রান্না করেন? আমি আরেকটাও করি কষায়া, যে চিংড়ি মাছ আগে একটু ময় মশলা দিয়ে কষায় তারপর লাউ ছেড়ে দিই। আজকে একটু শর্টকাটে, যে গরম এর জন্য। আর লাউটা একদম কচি লাউ, যে সুন্দর একটা তরকারি, খুব মজা হয়েছে। একটু লবণ খেয়ে দেখছি, মানে একটু ঝোল খেয়ে দেখছি, ভালোই মজা হয়েছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ ইয়ার সময় দিয়েছি, একটু প্রেশার কুকারে সিদ্ধ হওয়ার সময় কিছু টমেটো দিয়ে দিয়েছি। আর এই যে এই টমেটোগুলো এখন দিলাম, আর এখন ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা আমার কাছে খুব ভালো লাগে ভুনা তরকারিতে, ভাজিতে। আর তরকারির মধ্যে লাউ আর শিম তরকারির মধ্যে ধনিয়া পাতাটা অনেক মজা লাগে। এই যে দেখুন, দুপুরে খাওয়ার পরে একটা আম নিয়েছে, আমের কালারটা দেখেন কি সুন্দর, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মেয়ে কেটে দিছে। এই যে এটা হচ্ছে এইভাবে, এই যে। তো আম খাই, কার কার আম পছন্দ? আমার পছন্দ, কিন্তু খেতে দিলে খাই, নাইলে খাই না। মানে ওইভাবে একদম যে ফ্রিজ থেকে নিয়ে খাওয়া, ওই অভ্যাসটা নেই। আজকে আমার ছোট এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে? তো ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার দেশের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।